এসালামগুলো বাংলাদেশের মালিক হয়ে গেছে। এর আগে প্রধান বিচারপতির সমন্বয়ে যে বেঞ্চ, সেই বেঞ্চ বলল যে এসালামের দুর্নীতি তদন্ত করা যাবে না। কয়েকদিন তো জীবনটা খুব খারাপ। গতকাল টেলিভিশনে দেখলাম যখন, কোথায় আছে এসালামে 3,000-4,000 কোটি টাকার মতো তার হলো ভ্যাট, এটা দুদক সেটা যাওয়ার জন্য তাদের উপরে নোটিশ দিয়েছে। হাইকোর্ট সেটা বন্ধ করে দিল, আমরা নিল না, এবং এটা নেওয়া যাবে না, চাওয়া যাবে না। আরে কোন দেশ এটা? এই এসালামগুলো বাংলাদেশের মালিক হয়ে গেছে। এর আগে প্রধান বিচারপতির সমন্বয়ে যে বেঞ্চ, সেই বেঞ্চ বলল যে এসালামের দুর্নীতি তদন্ত করা যাবে না। আর আমার মতো একটা ক্ষুদ্র মানুষ, আমি কথা বলার কারণে আমার 5 মাস সাজা হয়েছিল, আমি আপিল করতে চেয়েছিলাম না। তারপরে আমার ব্যারিস্টার, আমার উকিল কাজল কুদ্দুস কাজল আপিল করেছিল, আমার সাজা কমিয়ে দেয়নি, আমাকে মাফও করেনি। আর এসালাম গ্রুপের দুর্নীতি তদন্ত করা যাবে না। কে করলো? প্রধান বিচারপতির সমন্বয় বেঞ্চ। কালকে কোর্ট দুর্নীতি এই ব্যাপারে কথা বলা যাবে না। দেশটাকে কয়েকটা মানুষের কাছে বিক্রি হয়ে গেছে নাকি? এই দেখেন, আজকে পেপারে আছে, দেখেন, এনএনটেক্স 3,359 কোটি, বিসমিল্লাহ গ্রুপ 604 কোটি টাকা, এসালাম গ্রুপ 2,283 কোটি টাকা, নাসা গ্রুপ 261 কোটি টাকা। তো সব ব্যাংক ইন্টারেস্ট মাপ, ব্যাংক ইন্টারেস্ট মাপ, জনতা ব্যাংক, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, সরকারি ব্যাংক মাপ করে দিচ্ছে। কার টাকা? কার টাকা? এই যে লুটপাটটা করতেছে, সেই দেশে একটা চোর, একটা ডাকাতের দেশে আমরা বসবাস করতেছি। সেই দেশে বেগম খালেদা জিয়াকে কারাগারে থাকতে হয় দিনের পর দিন, বিনা কারণে, কোনো কারণ ছাড়া। একটা টাকা তসরুপ হয় না, দেখে নেই, চোখে দেখে নাই। আর বিদেশে যাওয়ার পর্যন্ত তার নিষেধ। আর এখন এসব চোরগুলি সব চলে যাচ্ছে। কথায় কথা বলা হচ্ছে সরকার কি জিরো টলারেন্স। জিরো টলারেন্স মানে এইটা। এবং আজকেও দেখলে বুদ্ধিজীবীদের, কিছু বুদ্ধিজীবী, বাংলাদেশ অতিরিক্ত কিছু বুদ্ধিজীবী সম্মান করতে ইচ্ছা করে না। এত বড় চোর, এত বড় চুরি, এত বড় ঘটনার পরেও সমর্থন করে বলছে কি সরকার কাউকে ছাড় দিচ্ছে না। সরকার কাকে ধরলো? কাকে ধরলো সরকার? এইটাকে এই ডেপুটি স্পিকারের ছেলেকে 22 সালে ধরার কথা সরকারের নির্দেশ, 22 সালে, আজ পর্যন্ত ধরে নাই। এটা নিয়ে বিরাট কেন অত বড় কাহিনী দেখেন, বড় দরকার, সংক্ষেপে যেটা বললাম। এই হলো কারণ এই দেশের। আর সেখানে বিরোধী দলকে গ্রেপ্তার করছেন, কথায় কথায় আন্দোলন করতে গেলে খবর আছে, এইটা খবর আছে, সেইটা খবর, যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। আপনি দেখেন, এই যে অ্যাগ্রো ফার্মের পিছনে কী বেরোচ্ছে সবার, বেরোচ্ছে এটা নাকি একটা ডিআইজির টাকা। সারা বাংলা যেখানে হাত দিচ্ছেন, সেখানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে এরকমভাবে চুম্বকের সাথে যেমন খুচরা টাকা উঠে আসে, যেখানে হাত দিচ্ছেন সেখানে দুর্নীতি এমনভাবে আছে যে আপনার এখান থেকে বের হয়ে আসার আপনার উপায় নেই। এই একটা অবস্থা দেশ চলছে। আমাদের কি বলবো, এর ভেতরে আবার নতুন করে আবার সমস্ত বিতর্ক শুরু হয়ে গেছে। এবার এইটাকে ঢাকা দেওয়ার জন্য আবার নতুন করে কিছু জিনিস সামনে নিয়ে আসতেছে, যেন এই সমস্ত চুরি চারটা এগুলি নিয়ে যেন কথা বলা বিরোধী দল বন্ধ করে।